আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর 4-এর ক এই প্রশ্নটা অনেকেরই সমস্যা, এই জন্য আমি আজকে সমাধান করে দিচ্ছি। দেখেন, এই যে লগ 10, এইটা দেখেন, এটা কত বলেন তো? 10। 5 দোকানে কত? 10। 3 উপরে স্কয়ার, 3 3 কত? 9। এখন আমাকে অনেকেই কোশ্চেনটা করে, এই যে এটা এদিকে সামনে চলে আসবে, কারণ এটা আমরা আসলে এটা ভাঙবো, এটা না ভাঙবো স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কোশ্চেন টোশ্চেন করে। দেখেন, আপনি এটা ভেঙে যতক্ষণ পারেন এটাকে আপনি মৌলিক সংখ্যায় রূপান্তর করবেন। দেখেন, 5 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা, বুঝতে পারছেন? এগুলো ভাঙলে আর ইয়ে করা যায় না। সবসময় আপনি চেষ্টা করবেন মৌলিক সংখ্যা কনভার্ট করার জন্য। লগ 10 যতক্ষণ, এই দেখেন 5 5 25, এটা দেখেন, এই যে 2 ইন্টু 2 3, 2 এর উপরে 3 দিলে কত? 8। 8 কথা বুঝতে পারছেন? 8, তাহলে 8 যেহেতু এটা 24, তো 3 আর কত? 24। 3 আর কত? 24। এই 24 এর ভাঙলাম। দেখেন, মুখস্থ না, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। ভাঙাটা যতক্ষণ ভাঙানো যায় আপনাকে ততক্ষণেই অঙ্কগুলোতে ভাঙতে হবে। ঠিক আছে? দেখেন, 5 5 25, 2 3 8, 3 আর কত? 24। এবার দেখেন প্লাস 3, সরি 3 লিখবো না, আমরা লগ লিখবো, 10 লিখবো, তারপরে এই যে 3 এর উপরে 4 দিলে কত? 81। এই 81টা আমি একটু বিশ্লেষণ করি। 81 দেখেন, আপনারা বলবেন যে আমি মুখস্থ লিখে ফেলতেছি। 3 দা দিলে 3 27, 81, আবার 3 দা দিলে কত? 3 নং 27, আবার 3 দা দিলে 3 3 কেন? 1 2 3 4, তাহলে 3 এর উপরে 4, একটা দুইটা তিনটা চারটা, তাহলে 3 কয়টা বলেন তো? 4টা। কথা বুঝতে পারছেন? এবার দেখেন, এই যে 2 এর উপর 4 দিলে কত? 2 এর উপর 4 দিলে কত? 16। 5 16 কত? 80। 2 এর উপরে 4, 2 2 টু দ্য পাওয়ার 4 কত? 16। 16 16 গুণন কত? 5, 5 16 80, আর এখানে পাওয়ার কত বলেন তো? 3। এইভাবে আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে? যদি প্রয়োজনে রাফ লাগে রাফ করবেন। এবার আসেন লগ 10। এবার দেখেন পাওয়ার 5 এর উপর পাওয়ার কত? 7। 2 এর উপর পাওয়ার কত? 7। আচ্ছা, একদম সহজ। 3 7 দোকানে কত বলেন তো? 14। 7 দোকানে কত বলেন তো? 14। এবার একটু খেয়াল করেন, এখানে আমরা একটা জিনিস কিন্তু বলি নাই, এই যে বিয়োগের সময় ভাগ লেখা যায়। বিয়োগের সময় কি লেখা যায় বলেন তো? ভাগ। বিয়োগের সময় ভাগ লেখা যায়। ভাগ লেখা যায়, এটা কেন ভাগ করলাম একটু পরে এটা বিশ্লেষণ করে দেবো, একটু বুঝতে থাকেন। দেখেন, এই যে দেখেন, এই যে 5 দুই দোকানে কত বলেন তো? 4। দুই দোকানে 4। এবার দেখেন 3, 3 এর উপরে স্কয়ার। ঠিক আছে? 3 3 এর উপরে স্কয়ার, দুই দোকানে 4, 3 এর উপরে 2 আছে। এবার দেখেন 2 2 কত বলেন তো? 3 দোকানে 6, 3 দোকানে কত? 6, প্লাস দেখেন, একটু ভালো করে একটু খেয়াল করেন, লগ 10। ঠিক আছে? এবার দেখেন 3 3 4 কত বলেন তো? 12। 3 4 12। এবার দেখেন 2 3 4 কত? 12। 3 4 12। 5 3 5 3, অবস্থা আছেন 5 3। ওকে ফাইন, 5 3। এখন দেখেন, এই যে লগ 10, সব জায়গা থেকে আমরা লগ 10 কমন নিলাম। এবার লগ 10 যদি কমন নিই, এবার দেখেন লগ 10 কমন নিলে 5 7 2 7, তারপর কত বলেন তো? 3 14। ঠিক আছে? এইবার দেখেন, এই ভাগের সময় গুণ লেখা যায়। ভাগের সময় যদি আপনি গুণ করেন, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে দিব, এটা হচ্ছে উপরের যে সংখ্যাগুলো আছে এটা নিচের গুলো উপরে যাবে, আর নিচের গুলো উপরে যাবে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন, 3 স্কয়ার 2 6 ছিল নিচে, এটা উপরে লিখলাম, আর 5 পাওয়ার 4 এটা লিখলাম নিচে। এই যে ভাগের সময় গুণ করলে এই নিয়মটা আপনাকে মনে রাখতে হবে। ভাগের সময় আপনি গুণ করতে পারবেন। গুণ করলে আপনি কি করবেন? উপরের সংখ্যাটা নিচে, নিচের সংখ্যাটা উপরে। আর এখানে আবার অনেকে আইসে আবার এই ভুলটা করে, এটা উল্টাই ফেলে না। এখানে তো যুগের সময় গুণ হয়। যুগের সময় কিন্তু এটা সরলের নিয়ম, যুগের সময় গুণ হয়। ঠিক আছে? এবার দেখেন 2 12 5 3 5 3। দেখেন, এই অঙ্কটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে, বোর্ডে বারবার 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 আসছে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করাই দিচ্ছি। ঠিক আছে? এবার দেখেন, এই যে 2 7 2 6, তাইলে কত বলেন তো? 2 13। তার মানে কিভাবে 13 হইলো? পাওয়ারের সময়, গুণের সময় পাওয়ার গুলো যোগে, 7 আর 6 কত? 13। আমি 7 যোগ 6 লিখেও করতে পারতাম, কিন্তু আমি করতেছি না। কথাটা বুঝতে পারছেন? একটু টাইম কমাই দিচ্ছি। ওকে, নিচে দেখেন তো, নিচে 2 12, নিচে আছে কত বলেন তো? 2 2 পাওয়ার 12। এবার 2 এর পরে কত? 3। 2 এর পরে কত বলতে? 3 3 2 3 12, তাহলে 3 কত? 14। 3 2 3 3 14, তাহলে 5 7। দেখেন 5 এর উপরে কি আছে? 7। 5 এর উপরে 7, তাহলে 5 7 লিখে দেন, আর তো কিছু নাই। তারপর নিচে আছে কত? 3 14। নিচে আছে কত বন্ধু? 3 14, আর নিচে এই দেখেন 5 3 5 4 5 7 5 7। আপনারা বুঝতে পারছেন? খুব ইজি, খুবই ইজি, একটু মনোযোগ দেন তাইলে হয়ে যাবে। লগ 10। এবার দেখেন, এই যে 2 13 মাইনাস 12, 13 মাইনাস 12 3 14 মাইনাস 14। ঠিক আছে? 5 7 মাইনাস 7। ওকে ফাইন।
এবার দেখেন আমি একটু এখানে লগ লগ 10 টু 1, ঠিক আছে, 3 0, 14 থেকে 14 গেলে 0, তারপরে 5 0 5 0। এবার একটু দেখেন লগ 10 টু, এটা মান 1, এটা মান কত 1, গুণ করলে কি হবে লগ 10 টু। আসলে একটু কথা বলবো আমি আপনাদের সাথে, আসলে এখানে যে অনলাইনে যে করানো হয়, ঠিক আছে, এগুলো কিন্তু দ্রুত করানো হয়। যারা অফলাইনে পড়ে তাদের কিন্তু আস্তে আস্তে, যতক্ষণ না বুঝে ততক্ষণ কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি, আমি নিজে বোঝানোর চেষ্টা করি। আমি বলি তুমি যতবার ইচ্ছা প্রশ্ন করো, তুমি যখন ইচ্ছা প্রশ্ন করো, যেভাবে খুশি প্রশ্ন করো, তোমার প্রশ্নের উত্তর যতক্ষণ তুমি না পাবা ততক্ষণ আমি তোমাকে বুঝাবো, এটা হচ্ছে আমার কমিটমেন্ট। আমি যে অফলাইনে যে ব্যাচগুলো পড়াই, সত্যি কথা, আমি আপনাদের মোটিভেট করতেছি না যে আমার এখানে পড়তে আসেন। দেখেন আপনার ছেলে, আপনার মেয়ে, ঠিক আছে, আপনার বন্ধু, যারাই এখানে আসে ইনশাল্লাহ সবাই উপকৃত হচ্ছে। প্যাশন একাডেমি কেয়ারে আসতে পারেন, ঠিক আছে। অনেক সহজ করে ম্যাথ শেখানো হয়, তো আচ্ছা সব বিষয়ের উপরে খুব সুন্দরভাবে ইয়ে করা হয়। আমাদের প্যাশন একাডেমি কেয়ারের স্টুডেন্ট যে রিভিউ আছে, ওইটাতে আপনি যাই দেখতে পারেন। ইনশাল্লাহ অনেক সহজ করে বোঝানো হয়, ঠিক আছে, অনেক সহজ করে বোঝাই। দেখেন আমি রিডার্স স্কুলে চাকরি করি, কিন্তু রিডার্স স্কুলের স্টুডেন্ট তো আছেই, পাশাপাশি ফুলগাঁও ফুলগাঁও 5 সিটি কর্পোরেশন অরবিট, ঠিক আছে, তারপরে হোলি চাইল্ড, রহমানিয়া রহমানিয়া, এই বিভিন্ন স্কুলের স্টুডেন্ট গুলো আমি ইনশাল্লাহ পড়াইয়া থাকি। চট্টগ্রামে আমি অক্সিজেন আছি। সবাই যদি মনে করেন যে আপনার বাচ্চাকে কিছু আপনি দিতে চান ব্যাচে অথবা, ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।